নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আমরা যে খবর পাচ্ছি যে আগে চলা 100 দিনের কাজের পরিবর্তে যে নতুন গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আনা হয়েছে, যার নাম অবশ্য একেবারে আলাদা, তাতে গতবারের থেকে অর্ধেক কাজ পেয়েছেন মানুষেরা, এমনকি কাজ নাকি চাননি মানুষেরা। এইরকম তথ্য, খানিকটা অদ্ভুত ধরনের তথ্য আমাদের সামনে উঠে আসছে। বিশেষ করে জুলাই মাসে যে তথ্য আমরা পাচ্ছি, জুলাইতে কাজের চাহিদা যথেষ্ট থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম তথ্য কেন নতুন প্রকল্পে মানুষ আগ্রহ পাচ্ছেন না, নাকি তারা আসলে কাজ চাইছেন কিন্তু তাদের চাওয়াটা রেজিস্ট্রি ভুক্ত হচ্ছে না, নিবন্ধীকৃত হচ্ছে না, কি কারণ সেটা একটা মস্ত বড় রহস্য। প্রথমেই আমি বলে রাখি যে 10 বছর ধরে এদেশে 100 দিনের কাজ বলে যেটি পরিচিত ছিল, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, আমরা সংক্ষেপে বলতাম MNREGA। এই MNREGAতে মানুষ কাজ চাইলে, তিনি যদি কর্মহীন থাকেন, গ্রামীণ মানুষ, তারা কাজ পেতেন। বছরে অন্তত 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হতো। তবে অনেক সময় দেখা যেত যে 100 দিন পায়নি, গড়ে হয়তো 70-80 দিন মানুষ কাজ পেয়েছেন। এইরকম একটা পরিস্থিতি চলছিল। গত বছরে 2025 সালের জুলাই মাসে, আমি আপনাদের তথ্য যে সংগ্রহ করেছি সেটা আমি জানাচ্ছি, যে 2025 সালের জুলাই মাসে যখন ওই আগের প্রকল্প চালু ছিল, অর্থাৎ MNREGA চালু ছিল, তখন 15,33,00,000 মানুষ ওই প্রকল্পে কাজ পেয়েছিলেন। এরপরে মোদি সরকার এই প্রকল্পটিকে বন্ধ করে দেয়। তার বদলে একটি প্রকল্প আনে, সেটির খুব মস্ত বড় নাম, আমি যাতে ভুল না হয় তাই দেখে বলছি, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন গ্রামীণ। এটাকে ইংরেজি আদ্যক্ষরে সংক্ষেপে বলা হয় VBG রামজি। VBG রামজিতে দাবি করা হয় যে 100 দিনের বদলে 125 দিনের কাজ গ্যারান্টি করা হবে। যে ওয়েজ বা কাজের মজুরি দিন প্রতি শ্রমিকরা পেতেন, গ্রামীণ শ্রমিকরা, সেটাও বাড়ানো হবে এবং আগের থেকে অনেক বেশি কাজ সৃষ্টি হবে। এইভাবে গত 1 জুলাই থেকে, অর্থাৎ 2026 সালের 1 জুলাই থেকে এই কাজ শুরু হয়। আমি সারা দেশের কথা বলছি, পশ্চিমবঙ্গের কথা বলছি না, শুধু সারা দেশের কথা বলছি। আমরা আগে দেখলাম যে গত বছরের জুলাই মাসে 15,33,00,000 মানুষ কাজ পেয়েছিলেন, আর চলতি বছরে সেটা নেমে গেল 7,67,00,000। আপনি কল্পনা করে দেখুন যে গত বছরের 49.5% নেমে গেল কাজ, এবং এতটা নেমে যাওয়ার কি কারণ, সেটা কিন্তু সরকার সে ব্যাপারে মুখে কুলু পেটেছে। এর আগে জুলাই মাসের 3য় সপ্তাহে সংসদে এটা নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছিলেন যারা আবেদন করেছেন তাদের 99.5%ই কাজ পেয়েছেন। এই কথাটাকে যদি সত্য বলে ধরা হয়, তাহলে এই যে 7,67,00,000 কাজ পেয়েছেন, মোটামুটি এইরকম লোকই আবেদন করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে 100 দিনের কাজে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু এই VBG রামজি এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা অনেক কম। এখন এটা কেন, সেটা যদি দেখতে হয়, তাহলে আমাদের এই VBG রামজির
কতগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমাদের দেখতে হবে। শর্তগুলোর একটা হচ্ছে ওই গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে। দ্বিতীয় হচ্ছে বয়স 18 বছরের বেশি হতে হবে। তৃতীয় হচ্ছে যে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে হবে। তৃতীয় হচ্ছে জব কার্ড থাকতে হবে, জব কার্ডটা স্থানীয় পঞ্চায়েত দেয়। এটা হচ্ছে চতুর্থ। এবং পঞ্চম হচ্ছে দরখাস্ত করতে হবে যে আমার কাজ চাই। এই 5টি শর্ত পূরণ হলে যখন দরখাস্ত আসবে, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পঞ্চায়েত দপ্তরে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে এখন, কিন্তু সারা দেশের ক্ষেত্রে পঞ্চায়েত বা সংশ্লিষ্ট দপ্তরে তার যোগ্যতা দেখে, অর্থাৎ বাসিন্দা কিনা ইত্যাদি যেগুলো বললাম, সেগুলো দেখে তাকে কাজ দেয়া হবে। এখন এই যে শর্তগুলো, সেই শর্তগুলো খুব একটা কঠিন নয়। 18 বছরের ওপরে কাজ ইত্যাদি, সেগুলো খুব একটা কঠিন নয়। আবার দিন প্রতি মজুরি, সেটাও যা দাবি করা হয়েছে সেটা আগের থেকে বেশি। যেটা জানা যাচ্ছে যে ভিবিজি রামজিতে ন্যূনতম মজুরি 300 টাকা, প্রতিদিনের জন্য 300 টাকা। মাসে কেউ যদি 30 দিন কাজ পান, ধরে নেওয়া হচ্ছে, তাহলে তিনি 9,000 টাকা পাবেন। 30 দিন কেউ কাজ পান না, সেটা অন্য কথা, কিন্তু প্রতিদিনের মজুরি হচ্ছে 300 টাকা ন্যূনতম। এটার থেকে বেশি হতে পারে, 300 থেকে 409 টাকা রাজ্য ভিত্তিতে, সেটা কম বেশি হতে পারে। আর উঁচু জায়গায়, পাহাড়ে উঁচু জায়গায়, পর্বতে, সেখানে কাজ করতে গেলে 450 টাকা পর্যন্ত পার ডে মজুরির ব্যবস্থা রয়েছে। তাহলে পার ডে মজুরি যদি, দিন প্রতি মজুরি যদি বেশি হয়, এবং নানান দিক থেকে যদি এই প্রকল্প আকর্ষণীয় হয়, তাহলে মানুষ দরখাস্ত করছেন না কেন? এই প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে। আমাদের যেটা মনে হচ্ছে যে আগের প্রকল্পে যেমন এমন অনেক কাজ করা হতো যেটাকে স্থায়ী সম্পদ তৈরি করা বলা যায় না। যেমন একটি পুকুরে পানায় ছেয়ে গেছে, আগাছায় ছেয়ে গেছে, নোংরা হয়ে রয়েছে, সেই পুকুরটিকে সাফ করাটা একটা 100 দিনের কাজ হতে পারত। বা একটা জায়গায় মাটির রাস্তা বর্ষায় ভেঙে গিয়েছিল, বর্ষা থামতে সেই রাস্তাটা মেরামত করা, এটা 100 দিনের কাজ হতে পারত। এটা কোনো স্থায়ী কাজ নয়, কেননা পরের বছর আবার সেটা ভেঙে যেতে পারে। এই রকম নানা রকম অস্থায়ী কাজ আগের স্কিমে করা যেত। কিন্তু নতুন স্কিম ভিবিজি রামজি, এতে বলা হয়েছে যে কেবলমাত্র গ্রামাঞ্চলে স্থায়ী সম্পদ তৈরির জন্যই এই কাজ দেওয়া যেতে পারে। এখন একটা গ্রামে কত স্থায়ী সম্পদ তৈরি করার মতো ব্যবস্থা থাকবে? ব্যবস্থা মানে মজুরি দিলেই তো হবে না। স্থায়ী সম্পদ মানে ধরুন নির্মাণ, সেখানে আপনাকে সিমেন্ট, বালি, রড, স্টোন চিপ, সমস্ত রকম সরঞ্জাম, বিল্ডিং মেটেরিয়ালস, তার সাথে তার প্ল্যান, তার ইঞ্জিনিয়ার বা ড্রাফটসম্যান, এই সমস্ত মিলিয়ে, তার বাজেট সব মিলিয়ে তো একটা স্থায়ী নির্মাণ হতে পারে। একটা বড় কালভার্ট তৈরি করতে গেলে সেটাও তো বেশ খরচ সাপেক্ষ ব্যাপার, শুধু মজুরিতে তো হবে না। আগের ব্যবস্থায় ছিল মোটামুটি অদক্ষ মজুরেরা সেই কাজগুলো বেশিরভাগ করে দিতে পারত। এখন যেহেতু স্থায়ী সম্পদ নির্মাণের প্রশ্ন, অনেকের ধারণা যে সেই কাজ গ্রামাঞ্চলে অতটা ফান্ড না থাকার কারণে মাইনে দেওয়ার অবস্থা থাকলেও যারা দরখাস্ত করছেন তাদের অনেককেই দরখাস্ত নেওয়াই হচ্ছে না। তার ফলে দরখাস্তের সংখ্যা কমে যাচ্ছে এবং মন্ত্রী বলছেন যত দরখাস্ত জমা পড়েছে তার 99.5% কাজ পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভিবিজি রামজিতে যদি কেউ দরখাস্ত করে এবং তাকে কাজ না দেওয়া যায়, তাহলে তাকে আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স বা বেকার ভাতা দিতে হবে, কর্মহীনতা ভাতা দিতে হবে। এখন এটা কি গ্রামীণ মানুষ জানেন?
তারা কি জানেন যে দরখাস্ত দিয়ে যদি দরখাস্ত আমার গ্রহণ না করা হয়, আমার অন্যান্য যোগ্যতা ঠিক থাকে, তাহলে আমি আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স বা বেকার ভাতা পাবো? সম্ভবত এটাও খুব ভালো করে প্রচারিত হয়নি। কি কি কারণে এটা কমে গেল? আগস্ট মাসে এটা পিক আপ করবে কিনা? আগস্ট মাসে গত বছরের আগস্ট মাসের যে সংখ্যা ছিল তার কাছাকাছি যাবে কিনা, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু শুরুটা, নতুন প্রকল্প ভিবিজি রামজির শুরুটা যে তেমন ভালো হলো না সেটা বলাই যেতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত বছর যখন এমএনরেগার জমানা ছিল, তখন মোদী সরকার তাতে বরাদ্দ করেছিল ৮৬,০০০ কোটি টাকা। আর চলতি বছরে, যে বছরে ভিবিজি রামজি শুরু হলো, সেই বছরে এই খাতে বরাদ্দ ১,৫২,০০০,০০,০০০ টাকা। অর্থাৎ গত বছরের বরাদ্দের প্রায় দ্বিগুণ টাকা কিন্তু এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। আগস্টে কি পরিস্থিতি যায় ভিবিজি রামজির, সে ব্যাপারে আমরা নজর রাখব এবং যখনই খবর আমরা কিছু পাবো আপনাদের জানাতে থাকব। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।